এখন থেকেই এই এই বিভিন্ন জায়গায়, এবং আমি অফিসার ইনচার্জ যারা আছে সবাইকে আমি আজকে বলে দিচ্ছি, আপনারা আপনাদের স্ব এলাকায় এরকম পথকার যে দোকানগুলো আছে একবারে স্ট্রিক্টলি বন্ধ থাকবে। কোন ধরনের পথকার দোকান যদি এরকম থাকে সিল করে দিবেন, ঠিক আছে? এখানে মুন্না যারা আছেন অফিসার ইনচার্জ সবাইকে বলে দিচ্ছি, এটা আজকে গিয়ে চেক করবে, চেক করার পরে যদি কোনো সমস্যা থাকে এটা বন্ধ থাকবে, এটা শেষ না হওয়া পর্যন্ত। বর্ডার যেটা, এটা আমি বিজিবির সাথে আজকে কথা বলবো, বিজিবি সিও যে আছেন ওনাদের সাথে আমি কথা বলবো, ওনারা যাতে এই ব্যাপারে একটু অ্যালার্ট থাকে। এটা আমাদের টেকনিক, আমরা করবো আমাদের টেকনিক, আমাদের কৌশল যেটা, এটা আমরা করবো। আর সিভিল ক্লথিং এর যে বিষয় যেটা কথা বললেন, এটা আমাদের ডেভেলপমেন্ট থাকবে, আমাদের ডিএসবি হিসেবে ডিএসবির যে গোয়েন্দা সংস্থার যে লোকজন, এটা আমরা রাখবো, এটা কোনো সমস্যা হবে না। পূজা মণ্ডপে এখানে যে আনসার থাকবে এবং আপনাদের স্বেচ্ছাসেবক যারা থাকবে তাদের মধ্যে যাতে গ্যাপিং না হয়, একটু দয়া করে। মানে দেখা গেছে যে সবাই একবারে চলে গেছেন, আনসারও চলে গেছেন, সবাই স্বেচ্ছাসেবকও সবাই চলে গেছেন, এটা খালি করে এইরকম যাতে না হয়। আপনারা পূজা উদযাপন কমিটি সভাপতি সেক্রেটারি যারা আছেন আমাদের অফিসারদের সাথে কথা বলবেন। আর আমাদের অফিসাররা আপনারা আমাদের যে করবে যারা সার্ভিলেন্স করবেন, বিট অফিসার সহ প্রত্যেকবার যাবে, গিয়ে এখানে রেজিস্টার আছে, রেজিস্টারের মধ্যে কারা কারা আছে না আছে এটার কিন্তু তালিকা আমাকে দিতে হবে, এটা পরে কিন্তু আমি নিব, মনে থাকবে তার মধ্যে, এটা যাতে এনশিওর করা হয়। আরেকটা ছোট জিনিস আমাদের মেয়র মহোদয় বলেছেন যে দুর্গম এলাকার যে আসলে আমরা সবাই মিলে মিশে এখানে থাকবো, কিন্তু যেখানে যেহেতু উপজেলা শহর থেকেই আমি যতটুকু জানি কানাইঘাটে এমন কিছু এলাকা আছে যে কানাইঘাট থেকে যেতেও 3 ঘন্টা লাগে এখানে যেতে। সুতরাং ওই ভিতরে আমার মনে হয় যে অফিসার ইনচার্জ যারা আছেন তারা আমার সাথে একটু কথা বলে নিন, যদি আলাদা করে কোনো প্ল্যান করতে হয় বা আলাদা অ্যাটেনশন দিতে হয় ফোর্সের যেটা, এটা আমরা করে নিতে হবে, কিন্তু কোনো অবস্থাতে এটা আনঅ্যাটেন্ডেড থাকবে না। এবং এই ক্ষেত্রে আমি আবারও আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে যেহেতু একবারে প্রত্যন্ত অঞ্চলে আপনাদের সংগঠনের কার্যক্রম আছে, যদি ওই সময় আপনারা একটু ওই প্রত্যন্ত অঞ্চলের পূজা মণ্ডপ গুলো একটু ভালো করে লক্ষ্য রাখেন, আমার মনে হয় না যে এখানে কোনো সমস্যা হবে। একবার আমরা যেভাবে কমিটি করে দিচ্ছি আপনারাও এইভাবে একটা কমিটি করে দেন, যে এখানে তোমাদের দায়িত্ব হচ্ছে যে 24 ঘন্টা পাহারা দেওয়া। 3 জন 5 জন করে দিলেন, যে 5 জন 8 ঘন্টা করে দিবে, তারপরে এই 5 জন যাওয়ার পরে আরো পরে 8 ঘন্টা, এইভাবে একটু কমিটি করে যদি আপনারা দেন আমার মনে হয় না এটা কোনো সমস্যা হবে। আর এই যে আপনাদের সম্প্রীতির শহর সিলেট, আমি যেখানেই যাই জীবনে যতদিন বেঁচে থাকি আমি বলবো না আপনাদের কখনো এই সম্প্রীতির কথা, আসলেই রিয়া আপনাদের যে সম্প্রীতি আমি দেখেছি, এই সম্প্রীতি মানে অনেক জায়গায় নাই, অনেক জায়গায় নাই সিলেটে যতটুকু আছে। আপনারা আপনাদের সেই ঐতিহ্যটুকু বজায় রাখবেন, ভবিষ্যতে যাতে আরো যেভাবে আপনারা কাজ করতেছেন, আমাদেরকে সাহায্য করতেছেন, পরস্পরকে সাহায্য করতেছেন, আপনাদের এই সাহায্য সহযোগিতাটুকু আমরা পাবো এই আশা করছি।